नमस्कार बंधुरा गत भिडियोटा दिएछिलाम छोटो छोटो बाच्चा बाच्चा छेले मेয়েদের জন্য বিষয়টা অন্যরকম ছিল। আজকের ভিডিওটা বয়স্ক লোকদের জন্য, এই আমাদের মতো বয়স্ক লোকদের জন্য। বিষয়টা কি? কাজের জিনিস আর অকাজের জিনিস। এই কাজের জিনিস আর অকাজের জিনিসের সঙ্গে আমাদের জীবনের সুখ দুঃখের কি কানেকশন, তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে। দেখো, তোমাদের মধ্যে অনেকেই যারা প্লেনে ভ্রমণ করেছো, প্লেন এয়ারক্রাফট যারা ফ্লাই করেছো বা করো, দুটো লাগেজ থাকে আমাদের সঙ্গে। একটা হচ্ছে চেক ইন লাগেজ, যেটা আমরা লাগেজে দিয়ে দিই, প্লেনের কোম্পানি সেটা তাদের প্লেনের পেটের মধ্যে ঢুকিয়ে নিয়ে যায়, তুমি যেখানে যাবে সেখানে। তোমার প্লেনেই যায় কিন্তু তোমার সঙ্গে থাকে না। তোমার সঙ্গে যেটা থাকে সেটাকে বলে কেবিন ব্যাগ বা কেবিন লাগেজ বা হ্যান্ড লাগেজ। এখন হ্যান্ড লাগেজে বা কেবিন ব্যাগে আমরা কি কি রাখি? আমাদের মূল্যবান জিনিসপত্র, টাকা পয়সা, গয়নাগাটি, ইলেকট্রনিক্স, ক্যামেরা, স্পিকার, তোমার নানা রকমের ইলেকট্রনিক, তোমার ল্যাপটপ থাকে, সেটা থাকে তোমার হ্যান্ড ব্যাগে বা কেবিন লাগেজে। যে জিনিসগুলি হারিয়ে গেলে আমাদের মারাত্মক অসুবিধে হবে। আর চেক ইন লাগেজ যেটা প্লেনের পেটের মধ্যে যায়, তোমার সেই একই প্লেনে যায়, প্লেনের পেটের মধ্যে যায়, সেই চেক ইন লাগেজে কি কি থাকে যেগুলি হারিয়ে গেলে আমরা মারাত্মক বিপদে পড়বো না, কিছু মন খারাপ হবে। দামি দামি জামা কাপড় থাকে, জুতো থাকে, খাবারের জিনিস থাকে, আচার থাকে, অনেক সময় জামা কাপড়ই বেশি থাকে, যেগুলি হারিয়ে গেলে বা লাগেজটা যদি দেরি করে আসে তোমার অসুবিধে হবে, কিন্তু তোমার বিরাট সমস্যা বা বিরাট ক্ষয়ক্ষতি হবে না। এখন হ্যান্ড ব্যাগে যে জিনিসগুলো থাকে সেগুলো মূল্যবান, সেগুলি আমাদের থেকে অতিরিক্ত অ্যাটেনশন পায়। কারণ সেখানে হয়তো তোমার আধার কার্ড আছে, মানে তোমার আইডেন্টিটি কার্ড, তোমার ব্যাংকের কাগজ আছে, বা তোমার বাড়ির দলিল আছে, বা তোমার একটা ভীষণ দামি ক্যামেরা আছে, তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, যেগুলি অত্যন্ত কাজের, মানে যদি হারিয়ে যায় মারাত্মক অসুবিধায় পড়বে। আবার সেই পুলিশ রিপোর্ট, হয়তো তোমার পাসপোর্ট থাকে, তোমার ড্রাইভিং লাইসেন্স যদিও তোমার পকেটে থাকে, হয়তো একটা অরিজিনাল কপি তোমার হ্যান্ড লাগেজে বা কেবিন ব্যাগে থাকে। এইগুলো হারিয়ে যাওয়াটা আমরা অ্যাফোর্ড করতে পারি না। আমরা চাই না যে এই জিনিসগুলো হারিয়ে যাক আর আমরা একটা মহা সংকটের মধ্যে পড়ি। কিন্তু ওই যে চেক ইন লাগেজ যেটা আমরা দিয়ে দিয়েছি প্লেনের কর্তৃপক্ষকে, যা ওটা তুই তোর মালের প্লেনের পেটের মধ্যে যেখানে মাল থাকে সেখানে রাখ, হারিয়ে গেলে অসুবিধে হবে কিন্তু জীবন দুর্বিষহ হবে না। আমাদের জীবনটাও ঠিক সেই রকম, জীবনটাকে বানাতে হবে কেবিন লাগেজের মতো। মানে আমরা কেবিন লাগেজে বা হ্যান্ড লাগেজে আমরা যা যা জিনিস রাখি সেই মূল্যবান সেই রকম বানাতে হবে, যাতে করে আমাদের জীবনে কখনোই, আমাদের যাদের অনেক বয়স, আমার বয়সের গাছ পাথর নেই, তোমরা দেখলে বুঝতে পারো না, তাও বলি, আমাদের যাদের অনেক বয়স তাদের জীবনটাকে এমনভাবে ডিজাইন করা উচিত যাতে করে আমরা সব সময় কেবিন লাগেজ বা হ্যান্ড ব্যাগেজের মধ্যে থাকতে পারি। জীবনটা যেন একটা মূল্যময় কথাটার মধ্যে ভুল বাংলা, জীবনটা একটা ভীষণ মূল্যবান হয়ে ওঠে। ওই মূল্যহীন হয়ে ওই চেক ইন লাগেজে গিয়ে প্লেনের পেটের মধ্যে যাত্রা করার সময় যখন আসবে তখন বুঝবে সত্যি তোমার আর কোনো দরকার নেই।
কাজেই আমরা বয়স্ক হতে 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 হয় কি আমরা ধীরে ধীরে আমাদের পরিবারের কাছে, আমাদের আত্মীয় স্বজন, এই সমাজের কাছে আমরা ধীরে ধীরে একটা চেক ইন লাগেজ হয়ে যায়। মানে আমরা হারিয়ে গেলেও কিছু যায় আসে না, মানে ভুলে যাবে আমাদের, আবার আরেকটা নিয়ে নেবে। বাট আমরা যদি আমাদের কেবিন ব্যাগেজ বা হ্যান্ড লাগেজের মতো হতে পারি, যে এগুলিকে আমরা হারাতে চাই না, তাহলেই কিন্তু জীবন সার্থক এবং আনন্দময় হবে। কেন? কারণ আমরা যদি কেবিন লাগেজ বা হ্যান্ড ব্যাগের মতো মূল্যবান, জরুরি, অন্যের উপকারে আসি, আমাকে ছাড়া অন্যের চলে না, যদি এইভাবে জীবনটাকে ডিজাইন করতে পারি, তাহলে দেখবে কখনোই তুমি মূল্যহীন হবে না, বা তোমার জীবনের যে একটা বেঁচে থাকার যে রস বা আনন্দ বা উপভোগ করা, সেটা সব সময় তুমি পাবে। আদারওয়াইজ বাড়ির মধ্যেও আমি দেখেছি অনেক বয়স্ক মানুষরা চুপচাপ এক জায়গায় কোণে একটা চেক ইন লাগেজের মতো বসে থাকে। তারা আছে কি তারা নেই, বা থাকলেই বা কি, না থাকলেই বা কি। কারণ দেখো, প্রত্যেকেই তাদের জীবন যাপন নিয়ে ব্যস্ত, তাদের দোষ দিয়ে লাভ নেই। ছেলে মেয়ে বা স্ত্রী পুত্র কন্যা বা পুত্র কন্যারা বিশেষ করে, তাদের তো জীবন আছে, তাই না? তারা কত আর তোমার সঙ্গে বসে থাকবে, তাদের জীবনটা চলবে না। কাজেই হয়ে যায় কি, বেশিরভাগ সময়, বেশিরভাগ ক্ষেত্রে রিটায়ার করার পরে বা যখন কর্মহীন হয়ে যায় কেউ অনেক বয়সে, তখন তারা চেক ইন লাগেজ হয়ে যায়। তারা প্লেনের পেটের মধ্যে সেধিয়ে গিয়ে বসে থাকে, তারা হ্যান্ড ব্যাগে আর ঢুকতে পারে না। কাজেই কর্মজীবন শেষ হওয়ার আগেই এমন কিছু একটা প্ল্যান করো, বা এমন কিছু একটা অ্যাক্টিভিটিতে তুমি যোগ দাও, যাতে করে তুমি সারা জীবন সবার কাছে হ্যান্ড ব্যাগেজ হয়ে থাকতে পারো, চেক ইন লাগেজ যাতে না হও। তো এই ভিডিওটা এমনি করলাম, আমার মনে হলো যে এই পয়েন্টগুলো আমাদের সুখী বা আনন্দের জীবনযাত্রার জন্যে যথেষ্ট প্রয়োজনীয়, সেই জন্যই করলাম। এটা যে অত্যন্ত জরুরি, অত্যন্ত দরকারি তা কিছু না, অতি সাধারণ কিছু কথা আমি তোমাদের বললাম, যে জীবনে সব সময় চেষ্টা করবে বয়স হয়ে গেলেও তুমি যেন হ্যান্ড ব্যাগে থাকো বা কেবিন লাগেজে থাকো, প্লেনের চেক ইন লাগেজে নয়, প্লেনের পেটের মধ্যে সেধিয়ে নয়। বাস এটুকুই বলার ছিল। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে, যাও জিতে নাও।